আমাদের সরস্বতী পূজা মানেই অন্যরকম একটা অনুভূতি। আমাকে অনেকেই বলছেন সরস্বতী পূজার দিনটাকে একটা ব্লগের মাধ্যমে উপস্থাপন করার জন্য। তো চলেন দেখে আসি আমরা সরস্বতী পূজায় কেমন মজা করলাম পূজার দিন অঞ্জলির সময়। হ্যালো সবাইকে, নমস্কার। সবাই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। এই তো আমি অঞ্জলির জন্য বসে আছি, পূজা চলতেছে তখন। আমি সবাইকেই ভিডিও করতেছি, তখন সবাই বলতেছে যে ভাইরাল ভাইরাল, এরকম কিছুই না আসলে। সবাই আমরা মজা করতেছিলাম বসে বসে। অঞ্জলি হচ্ছে, অঞ্জলির জন্য ঠাকুরমশাই পূজা দিতেছে, সবাই আয়োজন করতেছে, এরকমই আসলে। আমরা যখন পূজা মণ্ডপে যাই সবাই মিলে অনেক মজা করি, বসে থাকি, আড্ডা দিই, তারপর পূজা হয়, তারপর আমরা অঞ্জলির জন্য প্রস্তুতি নিতে থাকি। ঠাকুরমশাই বলে আমাদের আমাদের অঞ্জলির জন্য ফুল বেলপাতা সবাই রেডি করতেছে, ঠাকুরমশাই পূজা দিতেছে। এই তো পূজা শেষ, এখন অঞ্জলি দিব আমরা। এখন অঞ্জলির জন্য ফুল বেলপাতা আমাদের হাতে দেওয়া হয়েছে, আমিও পেয়ে গেছি। বাট আমার বোনকে আমি বলতেছিলাম যে আমার বোন বেলপাতাগুলো একটু দেওয়ার জন্য। আর আমি এত ভালোভাবে কথা বলতে পারি না, আর আমার এমনিতেই আপনারা বুঝতে পারতেছেন আমার বয়স শুনে যে আমার ঠান্ডা লাগছে, আমি বেশি কথা বলতে পারি না। এখানে হচ্ছে আমি সবার সবার ছবি তুলতেছি, আমার কেউ ছবি তুলে দেন নাই। আমাকে সবাই ফটোগ্রাফার বানিয়ে ফেলছিল, তাও আমি সবার ছবি তুলতেছি, মজা করছি, এটাই আনন্দ একটা দিন। আর শেষে আমি বলতেছিলাম যে মাকে অনুরোধ করতেছিলাম সবাইকে পাশ করে দেওয়ার জন্য, আমাকে সহ। কারণ সরস্বতী পূজা মানেই আমাদের কাছে বিদ্যার দেবী উনি। তো সরস্বতী মার কাছে আমাদের আশীর্বাদ চাওয়া হয়, আমরা আশীর্বাদ চাই যাতে আমরা ভালো কিছু করতে পারি, পড়াশোনা করতে পারি ভালোভাবে। এই এই তো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। পূজার কিছু ছবি দিয়ে দিলাম, শেয়ার করলাম। সবাই আশীর্বাদ করবেন আমার জন্য। ধন্যবাদ। টাটা।